আমার তত বেশি ভালো লাগে। তোমাকে জ্বালিয়ে বেশি মজা পাই। পারি না যে তোকে কুকুর মারা করে মারি। ইচ্ছে করছে তোকে মেরে চিড়ে চ্যাপ্টা করে দিতে। আমার ইচ্ছে করছে তোমাকে ধরে জায়গা মতো চুমা দিয়ে দিই। আপু আমার দিকে এগিয়ে আসতেই কেটে পড়লাম। রাকিবের কাছে এসে বললাম, কয়েকদিনের মতো কলেজ ঘুরে ঘুরে রমণীগুলো দেখে নে ভাই। এসব আর দেখতে পাবি না। না না, নতুন নতুন দেখবি। হুম, চল তাহলে একটু ঘুরে ঘুরে দেখি। হুম, চল চল। দুজনে আড্ডা দিয়ে ঘুরে ফিরে ক্লাস থেকে বাসায় এসে সব কিছু দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। দুজনে বাইক নিয়ে লং ড্রাইভে বের হব। উদ্দেশ্য চট্টগ্রাম। সেভাবে রাস্তাঘাট চিনি না। আমাদের একমাত্র শুধু ভরসা গুগল ম্যাপ। বর্তমান সময়ে পাগল ছাগল ছাড়া আর কেউ হারাবে না। আগামীকাল বের হব। আগামীকাল চলে যাবি? একদম ভালো লাগছে না। কি যে করবি আল্লাহ জানেন। আহা, এত টেনশন করো না। দোয়া করো যে তোমার ছেলে সহি সালামতে তোমার কোলে ফিরে আসে। এত ভয় পেলে চলে? তাও একটা ভয় আছে না? আচ্ছা, সব কিছু ঠিকঠাক নিয়ে নিয়েছিস তো? হুম, আগামীকাল সকালে দুজনে বের হব। রুমে এসে ফারজান আপুকে ফোন দিলাম। রিসিভ করবে না জানি, তাও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন দিই। আর জ্বালাবার জন্য আরও ফোন দিই। এখন পর্যন্ত আমার 10টা নাম্বার ব্লক করেছে। আর সে বেশ কয়েকটা নাম্বার চেঞ্জ করেছে। কিন্তু আমি কোনো না কোনোভাবে নাম্বার ম্যানেজ করেই নিই। পরের দিন বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। দুপুরে এক জায়গায় বিশ্রাম নিয়ে খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এর মাঝে বেশ কয়েকবার আম্মুর সাথে কথা হয়েছে। মানে তাদের আপডেট দিতে হয়েছে, কোথায় আছি কী করছি এইসব। রাত 9টায় ঢাকা এসে পৌঁছে একটা হোটেলে উঠলাম। কারণ ক্লান্ত, আর আজকে বের হব না। ক্লান্ত মানে অনেক ক্লান্ত। এসে ফ্রেশ হয়ে শুয়ে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে আম্মুর সাথে কথা বললাম। দিয়ে ভিডিও দিয়ে ভিডিও এডিটিং করে কেটে ছেটে ছোট করে আমার আইডিতে দিলাম। ঘুরবো অথচ ভিডিও করব না, তা কি করে হয়? এর জন্য ল্যাপটপ আর ক্যামেরা নিয়ে এসেছি। এখন কি একটু বের হবি? চল, বাইরে থেকে ঘুরে আসি। আর খাওয়াও তো হয়নি। হুম, ঘুরতে বেরিয়ে বসে থাকলে চলবে? রুম থেকে বেরিয়ে তালা দিয়ে চলে এলাম বাইরে। এসে আশপাশ থেকে একটু হাঁটাহাঁটি করে খেয়ে রুমে এসে আবার শুয়ে যাই। আজকে এত রাত হয়ে গেল কিন্তু ফোন নেই, মেসেজ নেই। আজকে কলেজেও আসেনি। কোনো কিছু হলো কি? না অসুস্থ? অসুস্থ হলে তো ফোন দিত। না নিজের ইচ্ছে এমন করছে? আমার মনে হচ্ছে হুম, নিজের ইচ্ছে আজকে ফোন দেয়নি আর কলেজ আসেনি, যেন তাকে মিস করি, তাই হয়তো এমন করছে। আরে বেটা, কাজ হবে না। তুই যত যাই কর না কেন, আমাকে পটাতে পারবি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার বেরিয়ে পড়লাম। দুপুরে কোথায় আছিস এখন? পৌঁছে গেছিস? আরে না আম্মু, দেরি আছে। আস্তে আস্তে বাইক চালাচ্ছি তো, তাই সময় লাগছে। আজকের মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। নামাজ পড়েছিস? হুম, দুজনে নামাজ পড়ে খেয়ে একটু বিশ্রাম নিচ্ছি। হাত পা ব্যথা করছে। তা তো করবেই। বললাম বাসে যেতে, কিন্তু না, বাইক নিয়ে যাবে। শখ পূরণ করতে গেছিস বলে কথা। বাইকের সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। তুমি কি তোমার মামাতো বোনের সাথে কথা বলেছো? আমরা কিন্তু আজকের ভিতরে পৌঁছে যাব। বলেছি, ওদের বাসায় থাকার প্রয়োজন নেই। প্রয়োজনে হোটেল বুক করে নিবি। এমনি ওদের ভাড়া বাসা। তখন দুজনে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দিবি। আরে না, হোটেল ভাড়া নিয়ে থাকবো। প্রয়োজনে দুদিনের জায়গায় 3 দিন। যা, এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। যদি অসুস্থ হয়ে যাস তাহলে তা তোদের ঘোরাঘুরি করা বেরিয়ে যাবে। আরে সমস্যা হবে না। একটু আম্মুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। চট্টগ্রামে আম্মুর মামাতো বোন থাকে। তারপর নাকি ওখানে জব করে, তাই ওখানে থাকে। তারপর মানে আমার খালু পুলিশের এসপি, তাই সাহস হয়েছে ওখানে গিয়ে ঘোরাঘুরি করার। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম। রাত 11টার দিকে আমার মামাতো বোনের বাসায় মানে রাঙামাটিতে পৌঁছাই। ছোট থাকতে দেখেছিলাম, বড় হয়ে আর দেখা হয়নি। আসসালামু আলাইকুম। কেমন আছেন খালামণি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? এসব বসো দুজনে, অনেক ক্লান্ত বোঝা যাচ্ছে। জি। ভিতরে এলাম। বাইক তাদের গ্যারেজে রেখেছি। আমরা ভাবছিলাম বাসা ছোট, কিন্তু খালামণি বলেছিলেন যে বাসা বড় আছে।
তাই ডিসিশন চেঞ্জ হয়েছে। আর খালামণি আমাদের ছাড়তো না জানি। কিছুক্ষণ পরে, তোমার আম্মু কেমন আছে? তোমার আব্বু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। যদিও গতকাল তাদের সাথে দেখা হয়েছিল। খালু কোথায়? এখনো অফিস থেকে আসেনি, তবে হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাহ, এত সুন্দর একটা মেয়ে আছে। ক্রাশ খেয়ে গেলাম। রাকিবের দিকে তাকিয়ে দেখি বোকাচোদা আর চোখে দেখছে। পা দিয়ে একটা গুঁতো দিতেই বলল, আন্টি, আপনার হাতের রান্না অনেক সুন্দর, তবে এত কিছুর প্রয়োজন ছিল না। তোমরা দুজনে পরিচিত হয়ে নাও আমার মেয়ের সাথে। এটা আমার বড় মেয়ে নাইমা। আরেকটা ছেলে আছে, মনে হচ্ছে বাইরে থেকে এখনো বাসায় আসেনি। ছোট থাকতে একবার দেখেছিলাম, এখন দেখি অনেক বড় হয়ে গেছে। তোমাকেও তো ছোট দেখেছি, এখন কত বড় হয়ে গেছো? এখন কোন ক্লাসে পড়ো? ছোট মানুষ খালামণি। নাক টেপলে কষা দিয়ে দুধ পড়ে, এমনভাবে বলছে মনে হচ্ছে মাত্রই ফিডার ছাড়লো। চুপ কর তুই। ওই ছোট না তো কি? এই, এটা কার বাচ্চা? রাস্তায় এমনভাবে ঘোরাঘুরি করে হারিয়ে যাবে তো। ছোট বাচ্চাকে এমনভাবে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে। তোর মুখ বন্ধ করবি? আমার কথা শুনে খালামণি আর খালাতো বোন মানে ওই নাইমা মেয়েটা হাসছে। দুজন কি সবসময় এমন করো? বেস্ট ফ্রেন্ড, একসাথে থাকলে এমন হয়ে থাকে। দুজনে খেতে খেতে খালু এলো। উনি আসতেই পরিচিত হয়ে নিলাম। খালাতো ভাইটাও এলো, ওর সাথে পরিচিত হয়ে নিলাম। সবার সাথে পরিচিত হয়ে একটু কথা বলে রুমে চলে এলাম। দরজা খুলে আটকে এসে বিছানায় বললাম, বোকাচোদা, এমন কিছু করিস না যেটার কারণে ওনারা খারাপ কিছু ভাবুক বা আম্মুকে কিছু বলুক। এত সুন্দর যে বারবার ওই মেয়ের দিকে চোখ যাচ্ছিল। তুইও তো বারবার দেখছিলি। আমার থেকে তুই কোথায় ভালো বল? আমি তোর বেস্ট ফ্রেন্ড, কিভাবে ভালো হই বল? সঙ্গদোষে লোহা ভাসে। আমাকে খারাপ বলবি না, আমি ভালো মানুষ। তুই আমার জীবনে এসে সব কিছুর হোগা মেরে দিছিস। সব ঠিকঠাকই ছিল, তুই এসে ঘেটে ঘ করে দিয়েছিস। থাক, আর কিছু বলতে হবে না। আগামীকাল সারাদিন বিশ্রাম নিব, তারপর পরের দিন এখান থেকে চলে যাব। এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এখন ঘুম দে। একটা ব্যথার ওষুধ খেয়ে শুয়ে গেলাম। রাকিবও শুয়ে গেল। তারপর দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ফোনের চেঁচামেচিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজছে। আব্বু ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, বলো। কি রে, এখন ঘুমাচ্ছিস? কি হয়েছে বলো। না, জানতে ফোন দিয়েছিলাম যে কি করিস। আচ্ছা, ঘুমা তাহলে। হুম ফোন রেখে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। রাকিব এখনও ঘুমিয়ে আছে। আমি উঠে ব্যাগ থেকে ব্রাশ বের করে ওয়াশরুম এলাম। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। তোমার ফুফাতো বোনের ছেলেটার এখনো দেখি ঘুম ভাঙেনি। 10টা বাজে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেই। হয়তো অনেক ক্লান্ত, তাই এত ঘুমাচ্ছে। এতটা রাস্তা বাইক চালিয়ে এসেছে। বাপরে, এত শখ কোত্থেকে, কোথায় বাইক চালিয়ে চলে এসেছ? সাহস আছে বলতে হয়। তোর যেমন শখ নতুন নতুন পোশাক কেনায়, ঠিক তাদেরও এটা একটা স্বপ্ন বা শখ বলতে পারিস। তোমার ফুফাতো বোনের ছেলে বেশ বড় হয়েছে। আমার থেকে ছোট না, বড় ভুলে গেছি। তোর থেকে 3 মাসের ছোট না বড় ভুলে গেছি। আকাশ মনে হয় ছোট হবে। হুম, তোর থেকে ছোট। ও আচ্ছা, ছোট থাকতে অনেক বদমাইশ ছিল। দাদুর বাসায় খেলতে খেলতে কী নিয়ে ঝগড়া হয়েছিল নিয়ে লাঠির বাড়ি মেরেছিল। এটা বেশ ভালোভাবেই মনে আছে। শালা হারামি। বাহ, দেখি মনে রেখেছিস। আমি কি ডেকে দিয়ে আসবো? ঘুমাচ্ছে, ঘুমাক, দেখি কতক্ষণে উঠে। তো নাস্তা করবে না বলেছো? আচ্ছা, ডেকে দে আয়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি রাকিব উঠে বসে আছে। যা, উঠে ফ্রেশ হয়ে আই, খিদে পেয়েছে ভাই। রাকিব ওয়াশরুমে চলে গেল। কেউ দরজায় টোকা দিচ্ছে। উঠে গিয়ে খুলে দেখি নাইমা আপু। জি আপু বলুন। আমরা সমবয়সী, আপু বলতে হবে না, নাম ধরে ডাকলেই হবে। নাস্তা করবেন না? আমার বন্ধু আসলেই যাব। আপনি যান, আমরা আসছি। মেয়েটা চলে গেল। আমি বিছানায় এসে বসলাম। একটু পরে রাকিব আসতেই দুজনে খেতে এলাম। দুজনে খাচ্ছি। তখন নাইমা আপু বলল, এখনই কি আগের মতো বদমাইশ আছেন না চেঞ্জ হয়েছেন? ওই যে কথায় আছে না, স্বভাব যায় না মোলে, কয়লা যায় না ধুলে। মনে হয় আগের থেকে ভালো হবে। যতদিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। এর উন্নতি না, অবনতি হচ্ছে।
এই যে আমি ভালো একটা ছেলে, আমার জীবনে বন্ধুরূপে এলো,